মানে কৃষ্ণনগরের কারোকে দিয়েছিলি এক টানা, নাকি তুই তাকে তার কেস দেখতে দিয়েছিস, এখনো তোর কেস নিয়ে আলোচনা করছে, তুই কি দিয়েছিলি? আমি জাস্ট জানতে চাই আর কি। প্রথম কথা আমি এই ব্যাপারে জানি না। তুমি আমাকে বারণ করেছো যখন কন্ট্রোভার্সি দেখতে না শুনতে না কোনো ঝামেলা থাকতে। এমনকি আগের দিন দিমনি বারণ করেছে, এমনকি মামাইকে অনেকে সবাই মিলে বারণ করেছে যে কোনোদিন কমেন্টও দেখবি না, কন্ট্রোভার্সি দেখবি না, কোনো ব্যাপারে তুই থাকবি না। সে প্রতি আমি কোনো ভিডিও ঝামেলা কন্ট্রোভার্সি কোনো ব্যাপারে থাকি না। তো সীমাদি মুখ থেকে শুনলাম যে ব্যাপারটা হয়তো খুব কিছু আমার নামে বলেছে, বা ওই কৃষ্ণনগর দিদি হয়তো বলেছে, নাকি শুনলাম যে আমার ব্যাপারে আমি নাকি কেস দেখতে দিয়েছি, বা নাকি আমি কোনো মতো কথা বলে গেছি তার সাথে। ওই ব্যাপারটা জানাই। প্রথম তো টিভিরা গেছিল ওখানে, যখন তখন কথা হয়েছিল অন লাইভে স্পটে, সেই সময় দু একবার কথা হয়েছিল। এন্ড এই কিছুদিন আগে তোমার সঙ্গে তুমি যখন আমাকে বললে কাজটা করতে দেবে, তার দু তিন দিন আগে মনে হয়, না 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 না, তারপরে না, আগে আমার বার্থডের পরের দিনকে, আমার জন্মদিনকে ছিল, বার্থডের পরের দিনকে আমার তোমার সাথে তখন কথা হয়, ফোনে কাজ করতে দেবে, কোনো কথা হয়নি ব্যাপারে। আমার কাছে ফোনে রেকর্ড আছে, আমার ফোনে অটো রেকর্ড হয়, কিন্তু কল রেকর্ড আছে। সেই 26 তারিখ নাগাদ দিদি আমাকে ফোন করে, দিয়ে হ্যাপি বার্থডে উইশ জানায়, আমি থ্যাংক ইউ জানাই। দিয়ে বলে চিনতে পারছো না? হ্যাঁ চিনতে পারছি। দিয়ে বললো যে আনন্দ কোন আনন্দ কি যেন বললো যে ভালো থাকিস বা সুখে থাকো, এরকম কিছু বললো। এটাই কামনা করি আমার ভালো থাকে। আমার প্রবলেম আছে তো, লাইফ আমার প্রবলেম চলছে, এই একটা দিদির কেসটা নিয়ে আর ওই একটা মাসির প্রবলেমটা নিয়ে। বলো কি কেস হয়েছে? এমন আমার নয় 505 কেস চলছে এই ফোনটা নিয়ে, এই আমি কাজ করতে পারছি না। তখন দিদি আমাকে জানালো যে আমি তাহলে হেল্প করতে পারি, আমার একটা এরকম চেনাশোনা আছে, আর তুমি হেল্প করতে পারো, তাহলে আমাকে জানিও। এইটুকুনি কথা হয়েছে, এছাড়া কোনো কথা হয়নি। তারপর তো দিদি সঙ্গে দিদি আমার পাশে এসে দাঁড়ায়, সঙ্গে দিদি আমার জানায় কাজ করতে দেবে, এমনকি আমার ভুলগুলো আমাকে শুধরে নিতে বলে। আমি আমার নিজে ভুলটা বুঝতে পেরেছি 2 মাস ধরে। প্রশাসন ও তুমি তো সবার, প্রশাসন তো আছে, তার সাথে তুমিও মাথায় আশীর্বাদ দিয়েছো। প্রশাসনের আশায় আর সমিতি মাথায় হাত লাগাতে আমি যে ভুলটা করেছি, আমি ভুল করেছি অনেক, সেই ভুলটা আমি শুধরে নিই। এমনকি আমি কথা দিই আমি আর কোনো রকম প্রবলেমে থাকবো না, আর আমি আর কোনো প্রবলেমে নেই। এমনকি আজকে অব্দি জানি না কি আমার পিছনে লেগে আছে। আমি যতটা শুনলাম সঙ্গীতা দি সবাইকে বারণ করেছে প্রীতমের ব্যাপারে ঘাটতে বা প্রীতমকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে। আমি সীমাদির মুখ থেকে শুনি, এমনকি অনেকের মুখ থেকে শুনি যে বারণ করেছে দিদি প্রীতমের ব্যাপারে ঘাটতে। তাই আমি এটাই চাইবো, দিদি যেহেতু ব্যাপারটাকে মেটাচ্ছে, দিদি ব্যাপারটা কমিয়ে দিচ্ছে, ঝামেলা শুনতে অনেকটা মিটে গেছে, অনেকটা স্টপ হয়ে গেছে কন্ট্রোভার্সি। যখন আমি সরে গেছি, সবাই সরে গেছে, প্লিজ রিকোয়েস্ট করবো আমাদের ব্যাপারে বা আমাকে নিয়ে, শুনলাম নোরা কি কেসের ব্যাপারে নাকি আমাকে জড়াচ্ছে, প্লিজ এই ব্যাপারে আমাকে জড়াবেন না, আমাকে এমন টানবেন না। আমি সুস্থ জীবনযাপন করতে চলেছি, আমার জীবনটা অনেকটা সুন্দর করতে চলেছি। আমার যা ভুল হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি প্রশাসনের কাছ থেকে, প্রতিটা মানুষের কাছ থেকে, দিদির কাছ থেকে। আমি চাই আমার লাইফটা নতুন ভাবে এগিয়ে যেতে। দিদিকেও আমি বলেছি সেটা, দিদি আমি নতুন ভাবে কাজ করবো বলেছি তো দিদি, যে দুটো ছেলে দুটো মেয়েকে নিয়ে আমি কন্টেন্টে কাজ করবো, কোনো প্রবলেমের মধ্যে থাকবো না, আমাকে সেভাবে প্রীতম কেন সঙ্গীতা ম্যাডামের থেকে কেন আগেই হেল্পটা নেয়নি? তার কারণ প্রীতম দুনিয়া ঘুরে নিয়েছে, সমস্ত দুনিয়া দেখে নিয়েছে, ও সব আমার কথা কেউ ঝগড়া করোনার মধ্যে কমেন্ট উল্টো পাল্টা বলো না। আমার ভুল আমি বুঝতে পেরেছি, তো দিদি আমার মাথায় হাত দিয়েছে, আমার ভুল আমি আজ জীবনেও করবো না। আমি যা ভুল করেছি আমি মাথা পেতে নিয়েছি। আমি যে তোকে বলেছি তুই কোনো মেয়ে ব্যাপারে কিছু ব্যাপারে থাকবি না, তুই টোটালি আলাদা, এবং তুই কি এই রায়টাতে খুশি? প্রচন্ড খুশি। আমার মনে হয় আমার লাইফটা অনেক সুন্দর হবে এতে। সেই কারণে হয়তো আমি তাদেরকে দিয়ে কাজ করবো, আমি দুটো ছেলে দুটো মেয়েকে নিয়ে কাজ করবো আমার চ্যানেলে। বাট এই প্রেম ভালোবাসা আর দরকার নেই। আমার জীবন আমি অনেক শেষ করেছি, এবার জীবনটাকে আমি নতুন ভাবে কাটতে চাই। আর একটা কথা, প্লিজ আমাকে কেস কামারির মধ্যে বা বাজে কারণে, বাজে নোংরা জায়গায় আমাকে কেউ জড়াবেন না। যদি জড়ান আমি তার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হবো দিদির মাধ্যমে, কারণ আমার থেকে দিদি হাত ধরে বেশি। আমি চাইবো দিদির সাহায্য নিয়ে কেউ যদি আমার ব্যাপারে নোংরা ভাবে আমার নাম অ্যাড করতে চান বা যোগ দিতে চান, সেখানে আমার পরিপক্ষিত স্টেপ নিতে হবে। আমি চাই না কারোর ব্যাপারে আমার স্টেপ নিতে বা কেউ আমাকে জড়াতে। তাই আমাকে আমার মতো থাকতে দিন, এটুকুনি আমার সবার কাছে রিকোয়েস্ট। একজন লিখেছে প্রীতম তুই ভগবানের কাছে পুজো দেওয়া হচ্ছে, আমি সারা জীবন সিঙ্গেল থাকি, এই ঝামেলা আমি জড়াতে চাই না। আমি নিজের মতো নিজে ভালো থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অনেকে বলছে তোকে নাকি আমরা জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে অনেক কিছু করাচ্ছি, তোর সাথে কি আমার কথা হয়েছে? জবরদস্তি করে কখনো কিছু হয় না। আমি আমার নিজের শান্তি চাই, আমি সব ঝুঝামেলা চাই না। আমি পাহাড়ের মধ্যে, পাহাড়ের একটা সমুদ্রের সাইডে রয়েছি, আমার নেটওয়ার্ক একদম চলছিল না, তো আমি কোনোভাবে সাইডে এসে একটা বন্ধুর বাড়িতে এসে ফ্যানের সেখানে লাইট করতে পারেন। তোমাদের জানানো ছিল কথাগুলো বন্ধুরা, তো এটা জেনে রাখো প্লিজ। আমরা সবাই সবার মতো ভালো থাকি, সবাই সবার সুস্থ জীবনযাপন করতে চাই, এইটুকুনি। সবাই প্রীতমকে অনেকে ভাবছে তোকে আমরা জোর করে নিয়ে এসে অনেক কিছু বলাচ্ছি, বা অনেকে ভাবছে বিষয়টা থেকে খুশি নেই যেটাতে ওই তিনজন তিন দিকে সরে গেছে। এমনিটাই এটা সবচেয়ে বেস্ট ডিসিশন নিতে দিদি, তিনজন সরে গেছে, ওর মতো বিয়ে করে সুখে আসান্তর ব্যাপারে কোনো ব্যাপারে থাকবোই না, ঢুকবো না, জীবনেও না। ওর মতো ভালো থাকুক এটাই আমি কামনা করি। ওপেন লাইভে ওর স্বামীকে নিয়ে সুস্থ জীবন যাপন করুক, এমন দিদিকেও চাইবো ওর মতো নিজের সুস্থ জীবন যাপন পালন করুক। ওর ব্যাপারে ও নিজে নিজে ভালো থাকুক, আমি আমার মতন ভালো থাকি।
যে জিনিসটা হওয়ার না সেই জিনিসটা কেউ জোর করে কেউ করাতে পারে না। তাই সবার মতন সবাই বেটার, ভালো থাকাটাই বেটার। কারোর জীবনে কোনো অশান্তি দরকার নেই। একদম। টাটা দিদি, আমার লাইভ এখনই কেটে যাবে। আমি এখন নামলে এখন আমাকে নিয়ে যাবে না গাড়ি করে। আচ্ছা